যারা 12 ক্লাস পাস করেছো, গভর্নমেন্টের নতুন সিস্টেম হচ্ছে। আগে আমরা কি দেখতাম, 3 বছর লাগতো আমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে। এখন এটা একটু চেঞ্জ হয়েছে। পাস কোর্সে যারা গ্র্যাজুয়েশন করবে তাদের 3 বছর লাগবে, কিন্তু যারা অনার্স কোর্সে করবেন তাদের 4 বছর লাগবে। এটা সেন্ট্রাল থেকে একটা নিয়ম করেছে ইউজিসি। কিন্তু তাতে একটা অ্যাডভান্টেজ আছে, এরপরে যখন আপনি মাস্টার ডিগ্রি করবেন তখন আপনার 2 বছরের জায়গায় 1 বছর লাগবে। তার মানে হলো কিছু সেই সেম, মাস্টার ডিগ্রি করতে গেলে 2 বছরের জায়গায় আপনার 1 বছর লাগবে, আর অনার্স গ্রাজুয়েট হতে গেলে আপনাকে 4 বছর লাগবে, কারণ এমএতে 1 বছর আপনার কমে যাচ্ছে ওখানে। আবার যারা আমাকে 3-4টে চিঠি দিয়েছেন, পয়সার অভাবের জন্য পড়াশোনা হচ্ছে না, তাদের চিন্তা করার কোনো কারণ নেই। আমি সেই চিঠিগুলো চিফ সেক্রেটারিকে হ্যান্ড ওভার করেছি। মনীষ জৈন এখানে আছে, ডাক্তার আছে, তারা দেখে নেবে। পড়াশোনার জন্য, টাকার জন্য আপনাদের পড়াশোনার অভাব হবে না। 2025 সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো এবং তোমাদের মধ্যে সবাই চিন্তিত রয়েছে যে তোমাদের কলেজের ভর্তির প্রক্রিয়া কবে থেকে শুরু হবে, কলেজের ক্লাস কবে থেকে শুরু হবে এবং তোমাদের সেন্ট্রালাইজ পোর্টালে যে আবেদন প্রক্রিয়াটা হবে সেখানে তোমরা কিভাবে সাবজেক্ট কম্বিনেশন চুজ করবে, কিভাবে তোমরা সেন্ট্রালাইজ পোর্টালের মধ্যে সমস্ত কলেজের লিস্ট পাবে, সমস্ত কলেজের সাবজেক্টের ডিটেলস পাবে, সবটাই আজকের এই ভিডিওতে তোমাদের জানাবো। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য বলবো। চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের বিভিন্ন আপডেটসের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ হলেও কবে থেকে রাজ্য উচ্চ শিক্ষা দপ্তর রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিকে স্নাতক স্তরের অর্থাৎ তোমাদের গ্র্যাজুয়েশন লেভেলের ভর্তির প্রক্রিয়া শুরু করার নির্দেশিকা জারি করবে তা নিয়ে কৌতূহল রয়েছে সমস্ত ছাত্রছাত্রীদের। উচ্চ শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, সিবিএসই ক্লাস 12 এর ফল প্রকাশের পরই উচ্চ শিক্ষা দপ্তর ভর্তির প্রক্রিয়া নিয়ে বিজ্ঞপ্তি জারি করবে। সমস্ত অ্যাডমিশন প্রসেসটাই কিন্তু একটি সেন্ট্রালাইজ ওয়েবসাইটের মাধ্যমে হবে, যেটা WBCAP অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশন পোর্টাল রয়েছে। সেখানে তোমরা প্রত্যেকটা কলেজের নাম পেয়ে যাবে। এবার এখানে কিছু এক্সেপশনাল কলেজ রয়েছে যেখানে অ্যাডমিশন অলরেডি শুরু হয়ে গেছে, সেগুলো তোমরা সেন্ট্রালাইজ পোর্টালের মধ্যে দেখতে পাবে না, বাট ম্যাক্সিমাম সমস্ত কলেজে তোমরা এই সেন্ট্রালাইজ পোর্টালের মধ্যে পেয়ে যাবে। সেখান থেকে তোমাদের প্রত্যেকটা কলেজের সাবজেক্ট কম্বিনেশন, সেখানকার ফিজ, সমস্ত ডিটেলসই একটা পোর্টালের মধ্যে দেখতে পাবে এবং তোমরা চাইলে মাল্টিপল কলেজে মাল্টিপল সাবজেক্টও কিন্তু চুজ করে অ্যাপ্লাই করতে পারবে। সেক্ষেত্রে তথ্যসূত্র থেকে যেমনটা খবর উঠে আসছে, মে মাসের শেষের দিকে বা জুন মাসের প্রথম দিকেই তোমাদের এই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালটা ওপেন হয়ে যাবে। সেখান থেকে সমস্ত ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং সেই অনুযায়ী তোমাদের নোটিশও প্রকাশ হয়ে যাবে। তবে এখনো পর্যন্ত এই বিষয় নিয়ে উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে কোনো রকম আনুষ্ঠানিক বা কোনো রকম নোটিশ বা বিজ্ঞপ্তি জারি করা হয়নি। গতবারেও অর্থাৎ আগের বছরও কেন্দ্রীয়ভাবে বা সেন্ট্রালাইজ অনলাইন পোর্টালে কলেজের ভর্তির প্রক্রিয়া হয়েছিল এবং সেখানে একাধিক কলেজে আসন ফাঁকা থেকে গিয়েছিল স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়ার ক্ষেত্রে। সেক্ষেত্রে এবারে জুলাই মাসের মাঝামাঝি থেকেই প্রথম সেমিস্টারের ক্লাস শুরু করতে চায় উচ্চশিক্ষা দপ্তর। যেমনটা তোমরা জানো, উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পাশাপাশি আইসিএসসির রেজাল্টও প্রকাশিত হয়ে গেছে, তাই সেই ফলাফল প্রকাশ হওয়ার পরেই প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করবে রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তর। তো সেক্ষেত্রে যেমনটা তোমাদের জানালাম, এবছর অর্থাৎ 2025 সালে জুলাই মাসের মাঝামাঝি থেকেই প্রথম সেমিস্টারের কলেজের ক্লাস শুরু হতে চলেছে, তেমনটাই কিন্তু উচ্চ শিক্ষা দপ্তরের সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে। অর্থাৎ আগামী জুলাই মাসের মাঝামাঝি সময় থেকেই তোমাদের কলেজের ক্লাস শুরু হয়ে যাবে। তার আগেই হয়তো তোমরা ফার্স্ট মেরিট লিস্ট বা সেকেন্ড মেরিট লিস্টও পেয়ে যাবে। মেরিট লিস্ট প্রকাশিত হয়ে যাওয়ার পর তোমাদের ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপরেই কিন্তু তোমাদের সমস্ত ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর কলেজে কিন্তু ক্লাস শুরু করতে পারবে।